السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. وقال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يؤرثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতের সাথে আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ি, অত্যন্ত মোহাব্বতের সাথে বিনয়ের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই তো পড়েছেন তাই না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খুলনা সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের ইমাম পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকে এই মুহূর্তে যা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমামদের আহ্বানে ওয়াজ মাহফিলের ময়দানে সুস্থতার সাথে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন।
যেন আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় ইমামদের অবদান। মানুষ সব ধরনের শ্রেণীর বা সব বিভাগের তাদের যে অবদান আছে এটা বোঝে। যেমন একটা হাসপাতালের অবদান কি, রোগী সেখানে ঢোকে, ভালো ডাক্তারদের চিকিৎসা নিয়ে আল্লাহ তাআলা যদি সুস্থ করেন, সুস্থ হয়ে বাড়িতে ফেরে। তারা চেষ্টা করে সুস্থ করার জন্য, এটা হাসপাতালের অবদান। ডাক্তাররা তারা তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে, গবেষণা দিয়ে, মনোযোগিতা দিয়ে, সময় দিয়ে তারা রোগীর সেবা করে থাকেন। সেই হিসাবে ডাক্তারদের অবদান আমরা বুঝি। বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ার তাদের প্ল্যানে আমরা সুন্দর ভূষক বাড়ি করে থাকি, এজন্য তাদের অবদানের কথা আমরা বুঝি। দেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের অবদানের কথা আমরা সকলে বুঝি, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে আমরা ইমামদের কাছ থেকে কি অবদান পাই, তাদের কাছ থেকে আমাদের কি আসতেছে, এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। সেজন্য তাদের টুকটাক ভুলকেও আমরা অনেক বড় কোন ধরনের ধরি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের ব্যবহার এটা প্রকাশও করে ফেলি যে আমার গায়ে লাগা, আমার কষ্টে, আমার খারাপ লাগার বিষয়গুলো হুজুর বলে, এটা আমার খারাপ লাগে। এই জন্য আমি খোঁজার চেষ্টা করি, কোনো সময় যদি হুজুরের একটু বাঁকা টাকা কিছু পাই তো সাথে সাথে ধরে বসি। কোনো একটা মসজিদে ঢোকার সময় আমি আমার কথা বলছি, বাইরে যে সালা বস্তা দেওয়া থাকে না, ওটার পরে পা উঠলে কেমন সিঁড়ির ভিতরে হঠাৎ দ্রুততার সাথে ঢোকার কারণে দেখা যাচ্ছে বাইরের সিঁড়িতে যেখানে জুতোও রাখা যায়, তো একটু জুতাটা সেখানে লেগে গেছে। একজন মুসল্লি যেভাবে বলেছে, হ্যাঁ এটা খেয়াল করেন না, ওখানে কি জুতো রাখার জায়গা, ওখানে কি জুতো রাখার, অথচ সামনে একটা টাচ করছে, তেমন কিছু না। এটা আমি ব্যক্তিগত পর্যায়ে নিইনি, কিন্তু কথা হলো সে জানে যে আমি একজন ইমাম, তো তারপরেও এইভাবে, অথচ আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ অনেক রকম সমস্যা আমরা দেখি। সম্মানের দুই পক্ষ ঝগড়া বেঁধে যায়, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যাতে কারোর সম্মান নষ্ট না হয়। আসলে তাদের অবদান যদি আমরা বুঝতাম, তাহলে এই টুকিটাকি জিনিসে এইভাবে অসন্তুষ্টি প্রকাশ করতাম না, তাদের অপমান করতাম না। আমাদের আলোচনা, আমি অনেক সুন্দর ভাষায় কথা বলতে পারি না, মনের কথা অনেক সময় বলে ফেলি, কষ্টের কারণ হয়ে বসতে পারে। কিন্তু আমি আসলে এই হিসাবে বলছি না যে আমাদেরকে অনেক মূল্যায়ন কেন করেন না, নাউজুবিল্লাহ, এটার জন্য না। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, ইমাম সাহেব যিনি থাকেন কিয়ামত পর্যন্ত থাকবেন। পাল্টে যাবে, পরিবর্তন হবে, কিন্তু মসজিদে ইনশাআল্লাহ ইমাম সাহেব থাকবেন। তো যিনি থাকবেন তার জন্য এই কথাটা বলা হচ্ছে। ব্যক্তিগত আমরা এই 28 নম্বর ওয়ার্ডের 18টা মসজিদের 18 জন ইমামের বিষয় না। ইমাম একটা পদ, ইমামতি, ইমাম সাহেব একটা দায়িত্বের নাম। তো তাদের অবদান আমাদের উপরে কি পরিমাণ আছে, এটা বোঝার জন্য আগে অবদানের মানুষ কিনা এটা বোঝা দরকার। যেমন আমরা ডাক্তার বুঝি যে চিকিৎসা করে, এই জন্য বুঝি যে ডাক্তার সাহেবের একটা মর্যাদা আছে, ওনাদের অনেক অবদান আছে, এটা আমরা সরাসরি দেখতে পাই। ইঞ্জিনিয়ার সাহেবটা সরাসরি দেখতে পাই। এরকম আরও অনেকের অবদান আছে, এগুলো আমরা দেখতে পাই। এমপি সাহেবের অবদান দেখতে পাই, যে আমাদের জন্য এটা ব্যবস্থা করছে, ওইটা ব্যবস্থা করছে, কলের ব্যবস্থা করছে, পানির ব্যবস্থা করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এগুলোর থেকে আমরা তাদের অবদানের কথা বুঝি এবং তাদেরকে আমরা যোগ্য মনে করি। এই জন্য তাদের থেকে যেটা সেটাকেও আমরা
ভালো হিসাবে স্বীকার করে নিই। তো আগে তো ইমাম সাহেবরা আসলে কার সূত্রে চলেন? তারা কাজ করেন কোন অথরিটি থেকে, তারা কোন শক্তি থেকে কাজ করেন এবং তারা কাদের অনুসরণে কাজ করেন, এই বিষয়গুলি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ইমামদের অবদানের কথাটা সহজে বুঝে আসবে আশা করি। বিষয়টা অনেক লম্বা, আমি খুব ছোট করে সংক্ষেপে বলার চেষ্টা করব। ইমাম সাহেবরা তারা কি হয়ে থাকেন? আলেম হয়ে থাকেন। ইমামতি কে করতে পারবেন? যিনি আলেম হবেন। কারণ তাকে কোরআন শরীফ পড়া শিখতে হয়, তাকে মাসলা মাসাইল জানতে হয়, নামাজের যা যা দরকার এগুলি জানতে হয়, শরিয়াতের বিষয়ে হালাল হারাম সম্পর্কে জানতে হয়। এসব এলেম যার থাকে তিনি কি হন? আলেম হন। অতএব সহজভাবে আমরা বলতে পারি ইমাম সাহেব মানে একজন আলেম সাহেব, ঠিক না বলেন? তাহলে ইমাম সাহেব একজন আলেম। তো আলেমরা কাদের উত্তরাধিকারী? নবীগণের। কাদের বলুন? নবীগণের। এ কথাও কিন্তু আমরা জানি, হাদিস এগুলো আমরা বারবার শুনে থাকি, যেন আমাদের জানা আছে, কিন্তু উপলব্ধিটা আমাদের অনেক ক্ষেত্রে কম থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। যেমন পিতা মারা গেলে তার সন্তানরা উত্তরাধিকারী হয়, তার রেখে যাওয়া সম্পদের অধিকারী হয়। তো উলামায়ে কেরাম, আলেম যারা, তারা নবীগণের ওয়ারিস। এখন নবীরা কি কোনো সম্পদ রেখে গেছেন, টাকা পয়সা ইত্যাদি এরকম কোনো কিছু না? ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা। দিনার দিরহাম, টাকা পয়সা, স্বর্ণ রূপা এগুলি তারা রেখে যাননি, তারা ওয়ারিস হিসেবে রেখে গেছেন ইলম। ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, যে ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নাজিল করেছেন, সেই ইলম তারা রেখে গেছেন। ওই ইলমের উত্তরাধিকারী হচ্ছেন যারা এই ইলমকে অর্জন করবে, আলেম হবে। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলমকে গ্রহণ করলো সে পরিপূর্ণ অংশকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একজন ইমাম সাহেব বলতে একজন আলেম সাহেব। আলেম সাহেব মানে হচ্ছে নবীগণের ওয়ারিস। তারা কোন জিনিস রেখে গেছেন? তারা দিনার দিরহাম, টাকা পয়সা, সম্পদ এগুলি রেখে যাননি, তারা রেখে গেছেন ইলম। এই ইলমের অধিকারী হয় আলেম। নবীগণ কেমন হন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে নবীদের কথা বলছে। নবীরা কেমন হয়, তারা কি করেন? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা বলছেন। সূরাতুল আম্বিয়া মানে নবীগণের সূরা, সূরার নাম আম্বিয়া মানে নবীগণ। নবীগণের বহুবচন কে বলুন? আম্বিয়া। আপনারা কথা করে খেয়াল করে শুনবেন, কিছু টুকটাক প্রয়োজন এদিক ওদিকে ওঠা বসা থাকবে, এটা স্বাভাবিক, পরিচালনা করতে গেলে কিছু প্রয়োজন থাকবে। আমরা ওইদিক খেয়াল করবো না, আমরা কথাগুলোর কথা খেয়াল রাখবো, ঠিক আছে? যারা যারা হয়তো এখানে বসেন না, হয়তো দোকানে আছেন, কাজ থেকে আসতে পারতেছেন না, কানটাকে খোলা রাখুন। এই জন্য মাইক একটু বাইরে দেওয়া হয়েছে। আমাদের যে পরামর্শ আলোচনা হয়েছিল যে না শুধু মাহফিলের ভিতরেই হতে পারে, তো কিছু ইমামগণ দিচ্ছেন না, বাইরেও দিলে ভালো হয়, কেউ আসতে না পারে সেজন্য শুনতে পারে, এই জন্য বাইরে কিছু মাইক দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই মজলিসে আসলে যে উপকার হবে, বাইরে থাকলে সেই উপকার হবে না। এখানেও আল্লাহর তরফ থেকে আপনাদের এই মসজিদের ইমাম সাহেব সকিনা নাজির হওয়ার হাদিসটা বলেছেন।
আল্লাহর পক্ষ থেকে তমানিয়া, একটা অন্তরের স্থিরতা আল্লাহ তাআলা দান করে। তো আমরা খেয়াল করে শুনবো যে সূরাতুল আম্বিয়া, আম্বিয়া নবিয়্যুনের বহুবচন। কিসের বহুবচন? নবিয়্যুনের বহুবচন। আম্বিয়া মানে নবীগণ। নবিয়্যুন হচ্ছে একজন নবী, আর আম্বিয়া একাধিক নবী, নবীগণ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নবীগণের আলোচনা করেছেন, আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছেন। আমরা যে দোয়া ইউনুস পড়ি, এটা আমি যে আয়াত পড়েছি তার আগে ইয়াহইয়া আলাইহিস সালাম আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের আলোচনা বিভিন্ন পর্যায়ে করেছেন। একটা পর্যায়ে এসে নবীগণ কেমন, তাদের কি ধরনের যোগ্যতা এবং তারা কি গুণের অধিকারী হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে দ্রুতগামী হয়। যত ভালো কাজ আছে, খায়রাত, যত যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজে তারা দ্রুত গতিতে কাজ করেন। وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا, এবং তারা আমাকে ডাকে অত্যন্ত আগ্রহের সাথে, আশা নিয়ে এবং ভয় নিয়ে। তারা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ইবাদত করে। ডাকার ভিতরে দোয়াও আছে, ইবাদত বন্দী আছে। ইবাদতের ভিতরে তো আল্লাহকে ডাকা হয়। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমাকে ডাকে আশা এবং ভয় নিয়ে। আশা আর ভয় উপরে থাকে না, কোথায় থাকে বলেন? অন্তরের ভিতরে থাকে। وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ, তারা আমার বিষয় অত্যন্ত বিনয়ী, আমার কাছে অত্যন্ত বিনয়ী তারা। তাহলে নবীগণের এখানে তিনটা গুণের কথা বলা হয়েছে। একটি হচ্ছে ভালো কাজে তারা অগ্রগামী, দ্রুততার সাথে ভালো কাজটা করে, পিছনে রাখে না, সময় দেরি করেন। যখনই কোনো ভালো কাজ সামনে আসে সাথে সাথে তারা করে ফেলে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের অন্তরের সম্পর্ক থাকে যে তারা আল্লাহর কাছে আশাও করে, ভয়ও রাখে, বেপরোয়া হয় না। নবীরা কেউ বেপরোয়া না, সবসময় ভয়তে ভয়তে, আবার আশাও করছে। নিরাশ এটা ছিল না, নিরাশই ছিল না, আবার ভয় ছিল না, বেপরোয়া ছিল এরকমও না। এইটা কিন্তু ইমানের একটা আসল স্তর। ভয়ও থাকবে, আশাও থাকবে, আশাও থাকবে, ভয়ও থাকবে। দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। তো নবীগণ আল্লাহ তাআলাকে ডাকেন কিভাবে বলেন? অত্যন্ত আগ্রহ ভরে এবং ভয়ও থাকে যে আমি দোয়া করতেছি বা আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ চাইলে কোনো ত্রুটির মাধ্যমে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল নাও করতে পারে না। এই ভয়টা ছিল। আমরা তো নবী হয়ে আসছি, যা ইচ্ছে তাই করে ফেলাবো। যেরকম আজকের মানুষ যদি মনে করে আমি অমুকের লোক, অত্যন্ত বেপরোয়া হয়ে যায়। এরকম বড় ক্ষমতাদার কেউ যদি কাউকে ভালোবাসে, তখন তাকে আর অহংকারের ছাড়, সে আকাশে ওড়ে, সে আর জমিনে থাকে না। সে যেন এই যুগের মানুষই না, আমাদের মতো মানুষ না, সে যেন একটা ভিন্ন প্রকৃতির হয়ে যায়। হতে হতে একটা পর্যায়ে বনের বাঘের হিংস্রতাকেও ছাড়িয়ে ফেলে, ঠিক কিনা বলে? এই বিনয়টা যাদের নাই, তারা ভালো পজিশনে থাকলে বা শক্তিধর ক্ষমতাধর কোনো মানুষের যদি একটু আস্থাভাজন হতে পারে, তাহলে কোনো মানুষের দাম দেয় না। কিন্তু নবীগণের ক্ষমতা তো অনেক বেশি ছিল, তারা সর্বোচ্চ অধিকারী, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুর উপরে পূর্ণ মাত্রায় ক্ষমতা যার রয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বিশ্বস্ত এবং মনোনীত হচ্ছেন কারা বলেন? নবীগণ। কোন নবী কিন্তু পথভ্রষ্ট হননি, কোন নবী পথভ্রষ্ট হননি, এবং কোন নবী আল্লাহ পাকের আদেশের বাহিরে চলেন নাই। আল্লাহ তাআলা দৃষ্টির কোনো কোনো সময় কোনো জিনিস আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কিন্তু কোনো জিনিস এমন হয় নাই যে
নবীগণ ব্যর্থ হয়েছেন, আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এমন হয়নি। আমি এখান থেকে একটা কথা বলে আমি সামনের দিকে আলোচনায় যাব। আজকে আমাদের অন্তরের যেটা ইতিপূর্বে অনেকের ভিতরে অন্তরের অবস্থাটা ভালো দেখা গেছে, আমরা অনেক ভালো কাজ করতেছি, যেমন নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, মানুষের উপকার করতেছি, মা বাবার খেদমত করতেছি, কিন্তু অনেক কিছু আমরা অন্তর থেকে করতেছি না। একজনকে ভালোবাসি, একটু মাথায় তো ভিতরে ভিতরে একটা ফাঁক রাখি। একজনকে কিছু করতেছি, অন্য নিয়াত করতেছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়াতে সেই কাজটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। মা বাপকেও ভালোবাসতেছি স্বার্থের মাধ্যমে, স্বার্থের দিকে খেয়াল করে যে এই মা বাপকে ভালোবাসলে কিছু পাওয়া যায়। অনেক সময় মা বাবারা আক্ষেপ আফসোস করে বলে যে আমার যদি কিছু সম্পদ থাকতো, হয়তো সেই কারণে আমার কোনো ছেলে মেয়েরা হয়তো আমাকে একটু দেখতো, আজকে আমার কিছু নাই, এই জন্য কেউ দেখে না। এ কথা কেন আসতেছে ভাইরা আমার? অন্তর দিয়ে কথা বলতে হবে, অন্তর দিয়ে যা করার করতে হবে। এটা আপনার একজন মেহমান আসছে, আসলো কেন নেই? আসতে যখন আল্লাহর তরফ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাম করতে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে। আপনি সম্মান করবেন আল্লাহ রাসূলের কথা হিসাবে। এটা অন্তর সুন্দর না হলে হয় না। ভাইরা আমার, আমি এই কথাটুকু আমার জন্য বলছি, এই নসিহতটা আমাকেও বলছি যে যেটা করব লোক দেখানো না। অন্তরটা তো আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। কেউ দেখে? অতএব যিনি দেখেন, আমি তাকে, তার কাছে আমি খারাপ রাখবো, তাকে বলি যে আল্লাহ তোমার জন্য করছে। এই মেহমান সাহেব খুশি হতে পারেন অথবা বেজারও হতে পারেন, যাই হোক, এটা আমার মূল থাকবে না। কিন্তু তার সঙ্গে যে সুন্দর আচরণ যেটা করা দরকার, নবীজি সম্মান করতে হবে, এই সম্মানটা আমাকে করতে হবে। যা খাওয়াতে পারেন খাওয়ালেন, বাধ্য হয়ে জোর করেন, আপনি যা পারেন তাই চেষ্টা করেন। এইভাবে করে প্রত্যেকটা জায়গাতে কাজ করবো। আমরা ভালো কাজ করি ঠিকই, কিন্তু অন্য নিয়াত ঢুকে যায়, অন্য কোনো নিয়াত যেন না ঢুকে। তো বলতেছিলাম যে ইমামদের মর্যাদা বুঝতে গেলে, অবদান বুঝতে গেলে, ইমাম কারা তাদের কথাটা বোঝা দরকার, যে তারা হচ্ছে নবীগণের ওয়ারিস। আর নবীগণ আল্লাহ পাকের একান্ত আস্থাভাজন বিশ্বস্ত বার্তাবাহক, আল্লাহর অত্যন্ত মনোনীত এবং আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় মানুষ যারা, তারা হচ্ছেন নবী। আর তাদেরই উত্তরাধিকারী হচ্ছেন এই উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা। তাহলে তাদের মর্যাদা এবং তারা যে অবদান রাখতে পারবেন, এটা বোঝা যায় কিনা বলেন? অবশ্যই বোঝা যায়। নবীগণ অবদান রেখেছেন, প্রত্যেক নবী অবদান রেখেছেন, জান্নাতে পৌঁছার ব্যবস্থা করেছেন। অতএব তাদের উত্তরে এখন আর কোনো নবী আসবে না। তাহলে উলামায়ে কেরাম যখন তাদের জায়গাতে কাজ করতেছেন, অতএব উলামায়ে কেরাম অবশ্যই আমাদের জন্য অবদান রাখতেছেন, হয়তো আমরা বুঝি না। তো আমি কয়েকটা, অনেক হতে পারে, অনেক কিছু অবদানের বিষয় আছে, কিন্তু আমি কয়েকটা অবদান যেটা আমাদের চোখের সামনে আছে অল্প বলবো আমাদের সময়ের মধ্যে, যেহেতু আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। তো নামাজের ইমামতি করেন, তো কি অসুবিধা? নামাজ পড়াচ্ছে এমন কিছু তো না ভাই। আপনাকে যখন নামাজ পড়াতে দেওয়া হয়, আপনি যদি আলেম না হন, কোনোদিন মাদ্রাসা না পড়ে থাকেন, বা প্রাইভেট ভাবে কারোর কাছে না পড়ে থাকেন, আপনি নামাজ পড়াতে যাবেন না, যতই যা বলেন না কেন। আপনার নামাজ পাঞ্জাবিটা বড় দেখা যাচ্ছে, আর যদি নামাজ পড়েন, আপনার দাড়িটা ভালো দেখা যাচ্ছে, আপনার খুব ভালো বড় আলেম মনে হচ্ছে, আপনি যদি নামাজ পড়ান না ভাই, তখন আপনি পড়াতে চাইবেন না। কারণ আমি একা নামাজ পড়ি, যাই হোক, যে দায়িত্ব নিলে, এতগুলো মুসল্লির দায়িত্ব নিয়ে আমি কি বিপদে পড়বো? তাহলে কেন? এটা আপনার কেরাতটা সহি শুদ্ধ না। তাহলে ইমাম সাহেবের কেরাত সহি শুদ্ধ। এবং বলা যায় কি ভাই, যদি ওযু কালাম ঠিক থাকে আর শুধু আল্লাহু আকবার বলে ইমামের সাথে শুরু করেন, আর শেষে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে যদি কিছু না করেন, কিছু না পড়েন, তাহলে তার সাথে ওঠানামা করতে থাকেন, রুকু সিজদা করতে থাকেন, আপনার নামাজ পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি একা একা পড়তে গেলে নামাজ হচ্ছে না। কিন্তু আমরা অনেক মুসলিম এরকম আছে, আজীবন সরম দিয়ে যাচ্ছে, কিন্তু একটু শিখতেছে না, লজ্জা ভাঙতে পারেনি, এখনো লজ্জা ভাঙতে পারে নাই। আরে ভাই ঠিক আছে, সবার সামনে আলাদা, ইমাম সাহেবের কাছে আলাদা আসেন না, আসে একটু শিখতে থাকেন। এতটুকু হোক, আল্লাহ দেখেন যে আপনি চেষ্টা করতেছেন, আগে পারেন, এখন তো চেষ্টা করতেছেন আপনার এরা ঠিক করার জন্য। এইটুকু আমরা মানে আল্লাহর কাছে দেখাতে পারি না। তো নামাজের ইমামতে ইমাম সাহেব
তার সব কিছু শর্ত সরায় সব কিছু মাসলা মাসাইল ঠিক রেখে আল্লাহ আপনাদেরকে নিয়ে তিনি গাড়ি চালানো শুরু করেছেন, জান্নাতের গাড়ি, নামাজ আল্লাহু আকবার বলে শুরু করেছেন। আপনি ইমাম সাহেবের পেছনে নামাজ শুরু করেছেন। সওয়াবের বিষয় তো অনেক আছে, এটা অনেক হাদিস আছে, সওয়াব পাবে। মসজিদে নামাজ পড়া, তারপরে জামাতের সাথে নামাজ পড়া, এ সমস্ত সওয়াব তো অনেক বিষয় রয়ে গেছে। কিন্তু আপনার মূল নামাজটা ইমাম সাহেবের পিছনে থাকার নামাজটা হয়ে গেছে। তাহলে ইমাম সাহেব সব কিছু কষ্ট করে জেনে আপনাকে এই ইমামতিটা করাচ্ছেন, আপনার নামাজ থেকে শুদ্ধ রাখতেছেন, এটাকে কম বিষয় বলেন না? অনেক বড় বিষয়। দ্বিতীয়ত দেখেন, প্রতি জুমাতে আরবি খুতবার আগে একটা বাংলা বয়ান করেন, কেন বলেন? এই বাংলা বয়ানের ভিতরে ইমাম সাহেবরা তারা সারা সপ্তাহ কম বেশি চিন্তা করেন, একটা বয়ান শেষ হওয়ার পরে পরবর্তী চিন্তা করেন এরপরে কি বয়ানটা পড়ব। তারা অনেক খোঁজাখুঁজি করেন, অনেক পড়াশোনা করেন। এরপরে ফাইনাল যেটা করেন, জুমার দিন সকালবেলায় অন্তপক্ষে জুমার নামাজে যাওয়ার আগে একদম ফাইনাল করেন এই বিষয়গুলি কথা বলব। তার ভিতরে অনেক বিষয় থাকে, বিশেষ করে আপনার আমার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এই মুহূর্তে কোন সংবাদটা দিলে, কোন পরামর্শ দিলে, কোন নসিহতটা করলে এই জাতির উপকার হবে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাবে, এই বিষয়গুলো কিন্তু ইমাম সাহেবেরা তাদের বয়ানের ভিতরে ফুটিয়ে তোলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেক সময় আমাদের গায়ে পড়ে গেলে অসন্তুষ্ট হয়ে যায়, হুজুর এটা কেন বলেন? যে ডাক্তার সাহেব যখন অপারেশন করেন, কেটে ফেলেন আপনার অঙ্গ, তখন তো বলেন না আমার শরীরে আপনি কেন ছুরি চালিয়েছেন। সবাই বোঝে এই ছাড়া তো তার বাঁচানোর আর কোনো পথ নাই। একটা পাও, যেই পাওটা আপনি আজীবন বহন করেছেন, তার উপর ভর করে বিভিন্ন জায়গায় চলাফেরা করেছেন, সেই পা একটা কেটে ফেলতে হচ্ছে, কারণ এইটা আরো সংক্রামিত হতে পারে, আরো সামনের দিকে যেতে পারে, এটা ক্যান্সারের রূপ নিলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য কেটে ফেলে। আপনি আরো ভালো বলেন, সুন্দর করে ডাক্তার সাহেব আমার পাটা কেটে ফেলেছে, অনেক সুন্দর করেছে, কি বলেন কিনা বলেন? একটু কথা বলতেছে আপনাকে সংশোধন করার জন্য, আপনি অসন্তুষ্ট হচ্ছেন, অবদান বুঝতেছেন না, এই জন্য এরকম কথা। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরামর্শ দিচ্ছেন। এই জন্য আমি এক্ষেত্রে একটা পরামর্শ দেব, আপনার কাছে খারাপ লাগলো ইমাম সাহেবের কথাটা একটু শুনবেন। আপনাকে তো নির্দিষ্ট করে বলে নাই, আপনি কেন কথা বলেন? আপনি কেন প্রকাশ করেন যে আপনি এই রোগী? এটা প্রকাশ করার দরকার নেই, ভিতরে ভিতরে শোধরায় যান। চেষ্টা করেন কিভাবে আমি তার কথাটা শুনে হজম করে আমি আমার জীবনের পরিবর্তন আনতে পারি। কোনো ইমাম সাহেবরা কাউকে বাঁধানোর জন্য কথা বলেন না, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি। প্রত্যেকটা ইমাম সাহেবই তারা জাতির কল্যাণে এমন এমন কথা বলেন, কোনো সময় রাগ হয়ে বলেন, কোনো সময় নরমভাবে বলেন, কোনো সময় উচ্চ আওয়াজে বলেন, কোনো সময় নিম্ন আওয়াজে বলেন, কোনো সময় নরম সুরে বলেন, কোনো সময় গরম সুরে বলেন। একটাই কারণে, আমাদের পরিবর্তনের জন্য। এটা আমরা বুঝতে না পারার কারণে আমরা তাদের অনেক সময় কথা বলতে দিই না, বলতে গেলে আবার গ্যাঞ্জামবাজি থেকে অনেক সময় আমরা নাম ছাড়া বলি। আমি তো অনেক সময় বলে থাকি, ভাই এরকম বলো, ভাই আপনি এই কাজটা করেছেন, এই কাজটা ভুল করেছেন। ডাক্তার সাহেব বলে, ভাই আপনার এই রোগটা হয়েছে, আমরা কি অসন্তুষ্ট হই না? বলে ভালো, ইনি রোগ ধরতে পেরেছে। আর এই সমস্ত ব্যাপারটা আমাদের বলার কোনো কায়দা নেই। আপনি এরকম হন, সবাই হবে না এরকম। আপনি এরকম হন, আপনারা যদি স্পষ্ট করে বলে, আপনি সুযোগ দেন যে আমার কি কি অসুবিধা আছে, হুজুর আপনি আমাকে আলাদা হলেও বলবেন। সবার সামনে বললে তো কেমন হয়ে যায়, অন্যদিক দিয়ে আপনি অন্তপক্ষে আমাকে আলাদা বলবেন। আমরা কেউ সহজে বলি যে হুজুর আমার ভুলটা একটু ধরাই দেন, আমি বড় কিছু হয়ে যায়। নাউজুবিল্লাহ, এরকম হলে সংশোধন হবে না। সমাজের মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা হয়, মসজিদ এলাকায় বিশৃঙ্খলা হয়, বিভিন্ন ধরেন বংশীয়ভাবে, বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিকভাবে অনেক রকম হয়। তো এইগুলির ব্যাপারে ইমাম সাহেবেরা তার বক্তৃতার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, আচরণের মাধ্যমে তারা কিন্তু ভিতরে ভিতরে এই কাজটা করেন যে আপনাদের ভিতরে যেন দ্বন্দ্বটা না থাকে। এরপর একটা জিনিস দেখেন, ঝাড়ফুঁকের কথা বলি, ঝাড়ফুঁক আমাদের এটা কাজ, নির্দিষ্ট কাজ না। কিন্তু অনেক সময় অনেকে আসে, বাচ্চাটা অনেক ভিতরে অসুস্থ, কি যেন অসুবিধা হয়েছে, রোগ ধরা যাচ্ছে না, তারপরে ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, হুজুর একটু। তখন ইমাম সাহেব চিন্তা করে, আমার কাছে তো আল্লাহ কিছু নাই, তোমার কালাম আছে, সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ, তোমার নবী বলেছেন। তা এখন আমার এই পড়ে দিয়ে আরও কিছু ফজিলাতের সূরা বা আয়াত এগুলি পড়বো। আল্লাহ তুমি মনে করো কত ভক্তি নিয়ে আসছে, যদি তার এই ফুটে কাজ না হয় তাহলে তো
সে কালামের প্রতি সে আস্থাটা রাখতে পারবে না, এটা তার হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ আপনি একে সুস্থ করে দেন। এভাবে করে সেরকম বিনয়ের সাথে দোয়া পড়ে ফু দেয়, দেখেন যে এরপরে কিন্তু সুস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোনো জায়গায় কাজ হচ্ছে না, দোয়ায় কাজ হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে যদি কোনো বিষয় বাজেট হয়ে যায়, কবুল হয়ে যায়, অবশ্যই সেটা হবে। কোনভাবে হবে এটা আপনার আমার বোঝার দরকার নেই, হবেই হবে, শুধু আল্লাহর কাছে পাশ করাতে হবে। তো সেই ঝাড়ফুঁকের কাজটা ইমাম সাহেবরা করে থাকেন। কেউ বলেন যে আমি ফু দিছি, জানেন এই যে শাড়ি নিয়ে কত হাজার টাকা খরচ করেছেন, অপারেশন করেছেন, কাজ হয় না, এবার দেখেন এই যে ভালো হয়ে গেছে, এবার টাকা দেন। কোনো ইমাম সাহেবকে টাকা চায় নাকি? কোনো দিতে চাইলে নিতে চান না। এরপরে এটা জানাজার চত্বর। জানাজার চত্বরে কি হয় বলেন? জানাজার নামাজ হয়। জীবিত মানুষের না মরা মানুষের? হ্যাঁ, এই জানাজার নামাজটা পড়ায় ইমাম সাহেবরা পড়ায়। আমরা কেউ এমনকি অনেক ছেলেরা যদি আলেম হয় তখন তো ইমাম সাহেবেরাই তাকে আগায় দেয়, ছেলে আলেম বা আত্মীয় স্বজন আলেম, ঠিক আছে জানাজার নামাজ পড়াবে। কোনো ইমাম সাহেবরা নিজের এসে আমিও পড়াবো এরকম বলেন না। প্রয়োজন হলে অবশ্যই পড়ে, কিন্তু আগে দেখা হয় যে তাদের পরিবারের কেউ আছে কিনা, ছেলে মেয়ে, ছেলে বা ছেলেদের সন্তান, মেয়েদের সন্তান, এরকম কেউ আছে কিনা এটা আগে খোঁজা হয়। না পাওয়া গেলে তখন ইমাম সাহেবরা পড়াবে। তো যে হোক, আলেমরাই তো পড়াবে। তো আলেমরা যে শেষ বিদায়, শেষ সময়, এ সময় খাওয়া পড়া দেওয়া যাবে না, আলাদা কোনো পোশাক দেওয়া যাবে না, কোনো দামি পোশাক তনুবাহার থেকে কিনে নিয়ে আসবেন, স্বামী স্কোয়ার মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, ভালো জায়গা থেকে কিনে, এরকম কোনো কিছু না। ওই যে গতানুগতিক যে কাফনের কাপড় সাদা, ওইটা আর বদলানো যাবে না। এইটাই শেষ কিয়ামত পর্যন্ত, আর পড়ার কোনো সুযোগ নাই। এইভাবে করে আপনার আমার জন্য দেখেন খাটিয়া থাকে কোথায়? আমি মনে করি খাটিয়াটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা উচিত। খালি মারা যায় কি মুসল্লির, আর অন্যরা মারা যায় না? তা খাটিয়াটা কি মসজিদে থাকবে কেন? মসজিদে তারপরে নিচ্ছে দায়িত্ব। এই খাটিয়াটা রাখা থাকে, ইমাম সাহেবরা মুয়াজ্জিন সাহেবরা বের করে দেয়। রাত্রে 12টা 1টা 2টার সময় ঘুম ভাঙায়, হুজুর ওঠেন, আমার লোকেরা মারা গেছে, আমরা ঘুমাতে পারতেছি না আজকে, আর আপনি ঘুমায় থাকবেন, এটা কি হয় নাকি? কিন্তু পেরায় পেরায় তো তাদের এরকম কষ্টটা হয়। তারপরেও তারা বিরক্ত বোধ করেন, কারণ আমরাও তো এক সময় মারা যাবো, যেহেতু সবার একই ব্যাপার। ঠিক আছে, তারা খাটিয়াটা বের করে দিচ্ছেন। তাহলে মসজিদের লোকেরা আপনার জন্য খাটিয়াটা বের করে দিচ্ছেন। এবার গোসল করাতে হবে। গোসলের নিয়ম অনেকে জানেন, নিজের এমনি সাবান দিয়ে গোসল করার নিয়ম জানে, কিন্তু মাইয়াতকে গোসল করার নিয়ম অনেকে জানে, খুব ভয় পায়, এই জন্য অনেকে গোসল করাতে পারে না। তো এই গোসলের ব্যবস্থাটা অশেষ পর্যন্ত ওনারাই করে দেন, আলেমরা করে দেন। এরপরে জানাজার নামাজের সময় অনেকেরই সন্তান আক্ষেপের সাথে, দুঃখের সাথে বলতে হয়, জানাজার নামাজটুকু পড়াবে, এইটুকু শিখতে পারে নাই। আমরা শেখানোর জন্য তাকিদ দিইনি যে শেষ সময়টা আমার প্রাণের সন্তান, আমার কলিজার টুকরা আমাকে দোয়া করে চোখের পানি ছেড়ে আমার জানাজার নামাজ পড়ায় দাফন করে দিয়ে আসবে, এরকম যোগ্য আমরা বানাতে পারি নাই। আফসোস করে না, আক্ষেপ করে না। সেই নামাজটা ইমাম সাহেবরা পড়ায় দিচ্ছেন। কোন ইমাম সাহেবরা কিন্তু এরকম না যে আমার কি যেরকম চাই পড়াবে না, তাদের অন্তর, তারা যেহেতু নবীগণের ওয়ারিস, উম্মতের প্রতি তাদের দরদ আছে, এই জন্য আপনার প্রতি দরদ ও মায়া নিয়ে, আল্লাহ তোমার এই বান্দা যেন জাহান্নামে না যায়। আমরা কিছু কিছু জানি তার কিছু অপরাধ ছিল, তারপর তোমার বান্দা মুসলমান ঈমান এনেছিল, আল্লাহ তুমি এর ছেলেটাকে মাফ করে দাও। এবং সে এভাবে দোয়া করে কিন্তু শেষ বিদায়টা দেয়, জানাজার নামাজ পড়ায়। আবার ইমাম সাহেবরা সাথে যায়, তাই না? কবরখানায় যায়, দাফনের শরীক থাকে। তাহলে আপনার জীবনের শুরু যখন, আপনার আমার ভূমিষ্ঠ আমরা যখন হয়েছি, কানে আজানটুকুও ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা দিয়েছে। জীবনের শুরু আজান এবং ইকামত তারাই শুনিয়েছেন। আবার শেষ সময় এসে জানাজার নামাজও তারা পড়ায় দিচ্ছেন। বলেন এগুলো কি অবদান নয়? শেষ সময়টা আপনার কি দুনিয়ার কোনো কিছু যাবে, আপনি এই ছিলেন সেই ছিলেন, কোনো কিছু হবে না, কোনো কাজে আসবে না। আপনার এই সময় দোয়াটা কাজে লাগবে। এই সময় জানাজার নামাজের মাধ্যমে যে দোয়া হবে, এই দোয়াটাই কাজে লাগবে। সেই জিনিসটা তো তারা দিচ্ছে। সময় যেহেতু সংক্ষেপ, ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব হুজুর কথা বলবেন, আমাদের সকলের উস্তাদ হুজুর হুমায়ুন কবির সাহেব হুজুর।
আমাদের 18টা মসজিদে 18 জন ইমাম। তো এর আগে আপনারা শুনেছেন যে 4 জন বয়ান করবে, এবং আমরা যাতে বেশি রাত না হয়, আপনাদের কষ্ট না হয়, যেন প্রধান বক্তাকে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা করব। এই জন্য যাক আমার আলোচনার ভুল করে মাফ করবেন। এবং আমরা ইমাম সাহেবদের সঙ্গে আন্তরিকভাবে মিলব। ইমাম সাহেব একজন বিশ্বস্ত বন্ধু আপনার, আমি মনে করি ইমাম সাহেব আপনার বিশ্বস্ত বন্ধু। যে কথা আপনি কাউকে বলতে পারেন না, সেই কথাটা আপনি ইমাম সাহেবকে বলতে পারবেন, তিনি গোপন রাখবেন এবং আপনাকে কোরআন হাদিসের আলোকে সান্ত্বনা দিবেন। ইনশাল্লাহ আপনার মন জোড়াবে। আমরা তো সম্পর্ক করি না, তাদের সাথে কথা বলি না, মিশি না, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। ইনশাল্লাহ মিশবো, তাহলে ইনশাল্লাহ দূরত্ব কম হবে এবং আমরা তাদের অবদানের কথা বুঝতে পারবো। ফলে আমরা নিজেরাও তাদের কাছ থেকে কিছু নিতেও পারবো ইনশাআল্লাহ। একসঙ্গে ইমাম সাহেবরা, মুসল্লি সাহেবরা সকলে একসঙ্গে আমরা জান্নাতে যারা যেয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।